কিন্তু ওই কলেজের গেটের মধ্যে বসে বসে ছোট ছোট মেয়েদের দিকে ঠিকই নজর দেয় 40 বছরের বুড়া। এগুলোর চক্ষু আছে, ভালো জিনিস দেখে না, হারাম জিনিসের দিকে নজর দেয়। নাতনির মতো বয়স্ক মেয়ের পিছনে তাকায় তাকায় এর ভিতরে কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? চক্ষু আছে দেখে না, অন্তর আছে বুঝে না। কান আছে শুনে না। কি শুনে না? আসলে কথা শুনে না, বিষয়টা এমন না। আল্লাহর কোরআনের বাণী শুনে না। আল্লাহ বলেন কান আসে শুনে না, কিন্তু গান ঠিকই শুনে, হারাম কথা ঠিকই শুনে। ওপার থেকে মোবাইলের মাধ্যমে আরেক বেডির কথা সুন্দরভাবে শুনতে পারে, ঠিক কিনা? এদের অন্তর আছে, অন্তর দিয়া বোঝে না। এদের কান আছে, কান দিয়া শুনে না। এদের চক্ষু আছে, চক্ষু দিয়া দেখে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এগুলা সব হলো কুকুরের মতো, কারণ কুকুরের অন্তর আছে, বুঝার মতো না। কুকুরের চোখ আছে কিন্তু দেখে না। দেখে না মানে আসলে দেখে না বিষয়টা এমন না। গরু দেখে না, দেখে না বিষয়টা এরকম না। এরা রাস্তা দিয়া ছেড়ে দিবেন, রাস্তা বাদ দিয়া ক্ষেতের আইল দিয়া যাবে, ও ক্ষেত নষ্ট করবে। তার মানে এটার চক্ষু থাকতে হবে। এটা ভালো মন্দ বিবেচনার টাইম নাই, চক্ষু দিয়া ভালো কিছু দেখারও সময় নাই। আল্লাহ বলেন যেই মানুষটা মানুষ হওয়ার পর চক্ষু দিয়া দেখে না, কোরআনের বাণী শুনে না, কোরআনের বাণী দেখে না, এটার মধ্যে আর ওই কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। সবকে আসলে মানুষের মতো দেখলেই মানুষ পাওয়া যায়? আল্লাহ ডাক দিয়া বলেন এদের একটা মানুষ না, যদিও কান আছে, যদিও চক্ষু আছে, যদিও অন্তর আছে, এরা কে? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এগুলা হায়াওয়ানের মতো, কুকুরের মতো, জানোয়ারের মতো। বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। একটা মানুষকে আল্লাহ পাক সম্মানিত বানানোর পরে আবার নিকৃষ্ট কেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। কেমনে খারাপ? খুব বুঝবেন। এলাকার মধ্যে চাঁদাবাজি করে কি করে না? মানুষ নাকি জানোয়ার? বলেন তো কোনোদিন এরকম হয়েছে যে আমরা কুত্তা সমিতি আসছি, এলাকায় বাজারের মধ্যে দোকান আছে, এই যে দেখো কুত্তা সমিতি আসলাম, এটা সেক্রেটারি, এটা সভাপতি, এটা ক্যাশিয়ার। আমাদেরকে বাজারের দোকান চালাইতে গেলে প্রতিনিয়ত 10,000 টাকা দিতে হবে চান্দা, নইলে দোকান চালাইতে পারত না। এটা কি কুকুর কয় না মানুষ কয়? আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না, যেই কাজটা হায়াওয়ান জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষের করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। বাইরে আমার খুব বুঝবেন, এরা দেখে না, বুঝে না, শুনে না, এগুলো জানোয়ার। এই জন্য আল্লাহ পাক বোধ শক্তি দিয়েছেন। বোধ শক্তি দিয়ে বান্দা চিন্তা করবে আল্লাহ 1000 কোটি কোটি গুনাহ হইল মালিক, আর গুনাহ করব না। বান্দাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই যে তওবা করার নিয়ত করলি, তোর নিয়তের বরকতে আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। যা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বলে আল্লাহ মাফ চাই। নবীর কাছে চিঠি লিখে ডাক দিয়া কয় রাসূল আমার তো মাফ চাইতে মন চায়, ক্ষমা চাইতে মন চায়, কিন্তু আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেয় না। ওয়াহশী ডাক দিয়া রাসূলের কাছে চিঠি লিখলেন। নবী বলেন কোন আয়াত বলো? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক বলেন যারা গুনাহ করলো, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে শরীক করলো, অন্য কাউকে প্রভু মানলো, অন্যায়ভাবে হত্যা করলো, আবার জিনা করলো, এরা মারাত্মক গুনাহগার। এই 3টা কাজ আমি করলাম পয়গম্বর, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ নবী ডাক দেয়া কয় আসি, যদিও তুমি আমার চাচাকে হত্যা করেছো, তবে তুমি যদি তওবা করো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় ক্ষমা করবেন? সত্যি বলে হ্যাঁ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশী ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাজিল করে দিয়েছেন। কোন বান্দা যখন ঈমান আনবে, ইন্নাল্লাযীনা তাবু ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন যারা তাওবা করে আর ঈমান আনে, নেক কাজ করে, ওই বান্দাদের অতীতের সমস্ত গুনাহের কাজগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। কেউ যদি তাওবা করে
অতীতের সব গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওয়াহশী, তোমার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, তুমি যদি ঈমান আনো, নেক কাজ করো, তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার পর, তওবা করার পর, নেক কাজ করার পর সমস্ত গুনাহগুলো আছে সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। সেই কথাটা শুনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন তবে যারা ঈমান আনবে, নেক কাজ করবে। এই যে যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমি ঈমান আনার পর যদি নেক কাজ করতে না পারি তাহলে আল্লাহ কি করবেন? প্রশ্ন বুঝেন, রাসূল আমি যদি ঈমান আনার পর আবার গুনাহ করি তাহলে কি আল্লাহ পাক আমাকে মাফ করবে না? আল্লাহ তো বলছেন ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা ঈমান আন, তওবা করবে। তবে হ্যাঁ, আমি যদি তওবা করার পর আবার গুনাহ করি তাহলে আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ। এই প্রশ্ন করতে দেরি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার পয়গম্বরকে যায় ডাক দিয়ে বলে, রাসূল, এই বান্দাটা যে আবার প্রশ্ন করলো, বান্দাকে আবার সুন্দর করে আপনি সান্ত্বনা দেওয়ার আয়াত নাযিল করে দিলাম। আমি আল্লাহ পাক আবারও এই বান্দার জন্য দ্বিতীয় নম্বর আয়াত নাক দিয়া বলতেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নবী, আপনি এই বান্দাকে জানায় দেন, কেউ যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, এছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ পাক যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। এই কথাটা যখন ওয়াহশীকে বলা হয়, ওয়াহশী এই কথা শোনার পরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন যাকে চান তাকে ক্ষমা করে দিবেন। এমনও তো হতে পারে আল্লাহ পাক আমাকে চাইবেন, ক্ষমা করবেন, এমনও তো হতে পারে চাইবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ যে আমারে ক্ষমা করবেন, চাইবেন, এটার গ্যারান্টি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে, আল্লাহ, এই বান্দাটা আবার প্রশ্ন করছে, যাকে চাও তাকে বলছো তো, প্যাঁচ লাগাই দিছে। এই বান্দা এখন চিন্তা করতেছে, আল্লাহ আপনি যে কথাটা বললেন, আমি তো প্যাঁচের মধ্যে আছি, এখন আল্লাহ কি আমাদের ক্ষমা করবে কি করবে না? কারণ যদি না চায়, না চাইলে তো বিপদ। আল্লাহ পাক এক বান্দার জন্য 3 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তৃতীয় আয়াত আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, এই বান্দার জন্য আমি আরেকটা আয়াত নাযিল করে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ক্ষমা করেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? একটা বান্দার জন্য আল্লাহ পাক 3টা আয়াত নাযিল করছেন। কে? ওয়াহশী। টেনশনের কারণ নাই, আল্লাহ পাক বলছেন, যারা নফসের উপর জুলুম করো গুনাহের মাধ্যমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়, কারণ তিনিই তো ক্ষমাশীল, আর কে ক্ষমা করবে? এই আয়াত যখন পাইলেন, এবার ওয়াহশী ডাক যায়, ইয়া রাসূলুল্লাহ, এখন পছন্দ হইছে, মানা যায়। এবার ওয়াহশী ডাক যায়, ইয়া রাসূল, আর কোনো কালক্ষেপণ নয়, আল্লাহর হাবিবের সামনে দেখা করে এসে নবীর হাতে হাত দিয়ে বায়াত করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহশী মুসলমান হয়ে গেছেন। একটা বান্দা তাওবার নিয়ত করলো, এত বড় গুনাহগার হওয়ার পরেও যখন নিয়ত করলো, আল্লাহ পাক তাকে 3টা আয়াত নাযিল করে মুসলমান বানায় দিয়ে ক্ষমা করে দিলেন। আপনি আমি হাজার গুনাহ করলেও, হাজার অন্যায় করলেও, আখির নবীর উম্মত, নবী যখন ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে করেন, রাসূল, ইন্তেকালের আগে আপনার কোনো আশা আছে? আপনি বলেন, আমি আপনার চাওয়া পূরণ করব। নবী আমার ডাক দিয়া বলেন, মালিক,
আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আমার উম্মতের কি হবে এই ব্যাপারে আপনি আমার কাছে একটু গ্যারান্টি দিয়ে দেন। আমার আল্লাহ কয়লা আতরুকু উম্মাতাকা ফারদা, হে রাসূল আপনি ইন্তেকাল করার পর আপনার বান্দাকে আমি আল্লাহ একা ছাড়বো না। আপনার এই গুনাহগার বান্দার গুনাহগুলো মাফ করায়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নেওয়ার পর্যন্ত আমার কুদরতের হাতে দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল তখন বলেন যে হ্যাঁ, যদি আপনি আপনার হাতে দায়িত্ব নিছেন তাহলে আমি টেনশন মুক্ত, এবার আপনি আমাকে নিয়ে যেতে পারেন। নবী বলেন আল্লাহ পাক যেহেতু তোমাদের দায়িত্ব নিছে, টেনশন নাই, তোমরা খালি বলবা আস্তাগফিরুল্লাহ। এতটুকুন শব্দের মাধ্যমে বান্দার পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। হ্যাঁ, তবে কথা আছে, হুকুকুল ইবাদ যদি নষ্ট করেন বান্দার হক, তাহলে আল্লাহ মাফ করবে না। বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহ ক্ষমা করে না। এছাড়া আল্লাহর যত হক আছে, বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ চাইলে আল্লাহর হক বান্দাকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার যদি হক কোনো নষ্ট করেন একটা টাকাও, ওইটার জন্য কিয়ামতের ময়দানে যতক্ষণ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহও ক্ষমা করবে। কিন্তু ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক গুনাহের কথা বলছেন, ইস্তিগফারের কথা বললেন। ছোট্ট একটা কথা বলে শেষের দিকে যাই, খুব মনোযোগের সঙ্গে শুনেন। এই কথাটা বলার জন্যই বয়ান আজকে এদিকে নিলাম, কারণ আগের বক্তা একই কথা বলছেন, ফিনিশিং দেওয়ার জন্য বলতেছি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি একবার সুন্দর করে বসা আছেন, ওনার কাছে একটা লোক ঢুকলো। ঢোকার পর ডাক দেয়া বলো, হুজুর আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহটা আমি করি নাই, ছোট্ট একটা আমল শেখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়বা? আস্তাগফিরুল্লাহ। কয় হুজুর সব গুনাহ মাফ হবে? একটা সব গুনাহ মাফ হবে, যাও পড়ো আস্তাগফিরুল্লাহ। আবার ঢুকছে আরেকজন, ঢুকে কয়, হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দিন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি কয়, যাও বেশি বেশি কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। বৃষ্টি না হইলে আস্তাগফিরুল্লাহ বলে। হ্যাঁ। আরেকজন ঢুকছে, কয় হুজুর আমার সম্পদের মধ্যে বরকত নাই, বাজারে কি দোকান আছে কেনাকাটা নাই, এমন ছোট্ট একটা আমল শিখায় দিন যে আমলের বরকতে আল্লাহ পাক দোকানে বরকত দিবেন। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। 3 নম্বর গেল। 4 নম্বর আরেকজন বান্দা এসে ডাক দেয়, হুজুর আমার সন্তান হয় না, বিবাহ করলাম বহু বছর, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করে দিবেন। আচ্ছা, হাসান বসরি যাও পর বেশি বেশি ইস্তেগফার করো, যাও। হাসান বসরি তাকে ইস্তেগফার করার জন্য বললেন। আমাদের দেশে অনেক বান্দা আছে যারা সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায়, বন্ডদের দরবারে যায়, বাবার দরবারে যায়। বাবা কয়, এই বিয়ে হয়েছে সন্তান হয় না? কয় না। কয় তাহলে বউরে আমার খানকায় 1 সপ্তাহের জন্য রেখে যাও। এতেকাফ। বউরে যদি এতেকাফে রাখে আর 1 সপ্তাহ পরে যদি সন্তান পেটে আসে, তাহলে বুঝবেন এই সন্তান আপনার না আপনার বাপের। ঠিক কিনা? যাবেননি বাবার দরবারে? বেআকলের দল, বুঝে না সুজে না, সোজা যায় খাজা আজমিরের দরবারে। আবার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলই তো, বুদ্ধি থাকলে যাই তুমি? বুদ্ধি নাই বলেই তো গেছে। আর পাগলের দরবারে তো পাগলই যাবে। এই জন্য সন্তান লাগলে কার কাছে যাব? আচ্ছা, আপনারা খুব দুষ্ট। এই যে আমি বাবা তোমার দরবারে পেলাম, সব এমনি গায়ে ফেললো, দেখছেন? মানে এইগুলোর বেলায় আছে খুব ভালো, খুব শুনে তো এগুলা ফোলাপান না। আমাদের দেশেও, এই দেশে সব লোক, সব ধরনের লোক আছে। হাই হিরো আলমেরও ভক্ত আছে, আবার এটা সাইদ আমাদেরও ভক্ত হয়। ভাই গোলালু হেন না, ওদিক দিয়া বন্ডদের ভক্ত হয়, এদিক দিয়ে আবার হুজুরদেরও ভক্ত হয়। যে কোনো এক জায়গায় নিজের ইমান রাখবেন, 14 জায়গায় ঘুরবেন না। আল্লাহ আমাদেরকে ইমানের সঠিক পথে থাকার তৌফিক দেখবেন। তাহলে সন্তান লাগলে হাসান বসরি বলতেছেন, যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। 5 নম্বর একজন ঢুকছে, ঢুকে বলতেছে, হুজুর আমার খেতে বরকত হয় না, ছোট্ট একটা আমল দেন যাতে আল্লাহ পাক খেতে বরকত টরকত দেয়। যাও বেশি বেশি কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে কয়, হুজুর আমাদের নদীতে পানি নাই, খালে পানি নাই, পানি পাই না, কি খাবো? এমন একটা আমল দেন যে আমলের কারণে ক্ষেতের মধ্যে পানি আসবে, নদীতে পানি হবে, খালে পানি হবে। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো।
যে আমলে যেই মানুষই আসে তারই আস্তাগফিরুল্লাহ বলার জন্য অবস্থা এরকম যেন ওই যে গ্রামের কিছু হাতুড়ি ডাক্তার আছে দেখবেন, এদের কাছে পেট ব্যথার জন্য যাবেন, করবো যাও না পায় এক্সট্রা খাও, জ্বর আসছে না পায় এক্সট্রা, ঠান্ডা লাগছে না পায় এক্সট্রা, মাথা ব্যথা না পায় এক্সট্রা, মানে যত অসুস্থতা না পায় এক্সট্রা দিয়ে সেরে যায়। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন সব আমল কি একটা আস্তাগফিরুল্লাহ। পাশে একজন ডাক দেখো, হুজুর বুঝলাম না, একটা জিনিসই সব সারলেন, ভিন্ন ভিন্ন আমল দিবেন। হাসান বসরি বলেন শোনো, আমি যে আমলটা তোমাদেরকে দিছি বা যারা আসছে এদেরকে দিছি, এটা আমার কোনো পীরের দেওয়া আমল না, এটা স্বয়ং আল্লাহ নিজে কোরআনে বান্দাকে আমল দিয়েছেন। আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যদি কারো বৃষ্টি দরকার হয়, ইস্তিগফার যদি পড়ে, আমার আল্লাহ ওই বান্দাকে ইস্তিগফারের বদলে বৃষ্টি দান করে দিবে। যদি সম্পদ না থাকে, দোকানে বেচা কিনে না থাকে, ইস্তিগফার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন। অবানিন, আল্লাহ পাক বলেন সন্তান যদি না থাকে, ইস্তিগফার যদি পড়ে, ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ বান্দাকে সন্তান দান করে দিব। আর যদি ক্ষেতের মধ্যে ফসল না হয়, বান্দা যদি ইস্তিগফার আমল করে, ফসলের মধ্যে বরকত এমন ভাবে দেব দেখলেই মনে হবে জান্নাত। সুবহানাল্লাহ। 6 নম্বরে কারো যদি ফসল কি বলে নদীতে পানি না থাকে, খালে পানি না থাকে, পুকুরে পানি না থাকে, ইস্তিগফার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা পড়ে, ক্ষেতের মধ্যে ফসলের মধ্যে নদীর নালার মধ্যে পানি দিয়ে দিব। আমার আল্লাহ নবী ডাক দিয়া বলেন এই কারণে বান্দা প্রতিনিয়ত ইস্তিগফার করবা। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা কেউ যদি জবানের মধ্যে ইস্তিগফার উঠায় নেয়, যত পেরেশানি আছে সব পেরেশানি দূর করে দিবেন আমার আল্লাহ, এবং যত কাটা আছে সব কাটাও দূর করে দিবেন আমার আল্লাহ। শুধু তাই নয়, বান্দার রিজিকের অভাব যদি থাকে, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, আমরা জবান দিয়ে গীবত শিকায়াত করতে ব্যস্ত। গীবত শিকায়াত না করে জবান দিয়ে একটা শব্দ উঠাবো, কি? আস্তাগফিরুল্লাহ। বলেন যে আস্তাগফিরুল্লাহ। নবী বলেন প্রত্যেক দিন আমি পয়গম্বর 100 বার ইস্তিগফার করতাম। আপনার আমার 1 কোটি বার পড়া দরকার। যেখানে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 বার পড়ে, সেখানে আপনাকে আমাকে 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও করি না। এই কারণে নিয়ত করেন যতদিন হায়াতে বাঁচবো আস্তাগফিরুল্লাহ 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 জবানে উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এটা আপনার আমার জবানের ভুলি নিয়ে নেবেন। বিবিদেরকে বলবেন রান্না করতেছো ইস্তেগফার করো, কাপড় দিতেছো ইস্তেগফার করো, ঘর ঝাড়ু দিতেছো ইস্তেগফার করো, বাচ্চাকে দুধ পান করাইতেছো তো ইস্তেগফার করো। ইস্তেগফার জবানটাকে ইস্তেগফারের জিকিরে ভিজায় রাখবেন, ইনশাআল্লাহ জিহ্বায় মজা পাবেন, কাজে বরকত পাবেন, সব বিপদ দূর করে দিবেন আল্লাহ। আজকের এই মজমায় 10 জন যদি ইস্তেগফারের আমলটা বাসা পর্যন্ত নেয়, আমার বিশ্বাস এই 10 জনের কারণে আজকের এই মজমায় বরকত হবে। কি বলেন আপনারা? যারা আয়োজন করেছেন টাকা দিয়ে, শ্রম দিয়ে, যে সমস্ত প্রবাসী ভাইরা এবং যুবক ভাইরা আজকে মেহনত করছেন, এদের মেহনত তখন সার্থক 10 জন মানুষ যদি আজকের এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নেয়। এই জন্য নেব কারা কারা, হাতটা তুলে দেখাই, নিয়ত করি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের নিয়তে বরকত দান করো, আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এই যুবক ভাইরা মানব জাতির কল্যাণে আমরা এই নামে স্বেচ্ছাসেবী একটা সংগঠন, এদের আন্ডারে, এদের উদ্যোগে রমজানে মানুষকে ইফতার বিতরণ, বিভিন্ন দুর্যোগে সহযোগিতা করা হয়। তা আপনাদের কাছ থেকে এরা একটু কিছু আশা করে, একটা মাহফিল ওসিলা করে এরকম কেউ যদি থাকেন আপনারা দিবেন, 100 হোক, 500 হোক, 1000 হোক, যে আমরা মিনিমাম 1000 টাকা করে অন্তত আমি 30টা মানুষ দেখতে চাই যারা এই সংগঠনে শীতের ভিতরে শীত বস্ত্র বিতরণ করবে।